মধ্যে কত সুন্দর করে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। শিরক। আপনারা যারা আমার সামনে বসা আছেন, আপনারাও বেহেশতি মানুষ, আল্লাহ কবুল করুন করে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি জান্নাত তৈরি করেছেন, আপনাদের জানা মতো বেহেশত কয়টা বাবা একটু বলুন? 7টা না 8টা? কেন কোন মানুষ বলে বেহেশত 7টা, দুদুকও 7টা, সাদ্দাদের একটা ভাঙ্গা ওটা দিয়ে আল্লাহ 8টা পুরা করতে ধরে কম নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর জান্নাত বানাইতে সাদ্দাদের টাকা পয়সার দরকার নাই। এত বড় আসমান বানাইছে আল্লাহ, আর কি কোন রাজমিস্ত্রির প্রয়োজন করেছিল? বেহেশত কয়টা তাহলে? এই 8টা বেহেশতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সেরা বেহেশতের নাম জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউসের অংশীদার যদি হতে চান তাহলে বেশি কাজ নয়, আজকে 7টা কাজের কথা বলবো। জোরে বলেন কয়টা কাজ? আরো জোরে বলেন কয়টা? এই 7টা কাজ করবে যারা জান্নাতুল ফেরদাউসের অংশীদার হবে তারা প্রথম নাম্বার যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য বলেছেন মুমিনদেরকে পড়ুন সবাই বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জান্নাতুল ফেরদাউসের অংশীদার হবে ওরা। 7টা কাজ করবে যারা, তার প্রথম নাম্বার কাজ ওই মুমিন জান্নাতে যাবে যে মুমিন নামাজ তো অবশ্যই পড়বে, নামাজের মধ্যে বিনয় নম্রতা অবলম্বন করবে। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজে যখন দাঁড়াবেন জান্নাতুল ফেরদাউসের অংশীদার যারা হতে চান, প্রথম নাম্বার কাজ নামাজে যখন দাঁড়াবো মনে করবো আমি ফুলসরাতের উপর দাঁড়ায় নামাজ পড়তেছি, আমার ডান পাশে জান্নাত, বাম পাশে আছে আমার দুজক। আমার আল্লাহ আমার নামাজ পড়া দেখতেছে, আজরাইল আমার কাঁধের পিছনে লাগানো আছে, আজরাইল গর্দানে চড়া, আজরাইল গর্দানে চড়া, তবু তো মনের চেতন নাই। সত্য বলতে ঠিক করতে হবে। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কত সুন্দর করে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। শিরক কাজ জীবনেও করা যাবে না। গুনার কাজের থেকে বেঁচে থাকবে যারা, জান্নাতুল ফেরদাউসের অংশীদার হবে তারা। وقال جميع سائر المفسرين اللغو ما لا فائدة لها في الدنيا والآخرة। লগ্ন ওই কাজকে বলা হয় যে কাজের দুনিয়ার কোনো ফায়দা নাই, আখিরাতে কোনো ফায়দা নাই। মুসলমান ভাইরা ভালো করে মনে রাখেন, নিমগাছির এলাকার মানুষ ভালো করে মনে রাখেন, আপনারা যে তাস খেলার অনুষ্ঠান এই দেশে চলে কি চলে না বাবা? পৃথিবীতে যত খেলা আছে এই খেলাগুলি হালাল হওয়ার জন্য 3টা শর্ত। বহু খেলোয়াড় ভাই এখানে আছে, কথাগুলো মনের খাতায় লিখে রাখার জন্য চেষ্টা করুন। কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত, খেলা হালাল হওয়ার জন্য যেই খেলার মধ্যে শরীর চর্চা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। আপনারা বলতে পারেন হুজুর সেই জন্যই তো আমরা ফুটবল খেলি, শরীর চর্চা হয়। আদি পাগল হই না, 3 শর্ত একসাথে বলা লাগবে। 1 নম্বর শর্ত শরীর চর্চা, ব্যায়াম হওয়া লাগবে। আচ্ছা বাবা বলেন তো, তাস খেলতে কি ব্যায়াম হয়? ক্যারাম বোর্ড খেলতে ব্যায়াম হয়? দাবা খেলতে কি ব্যায়াম হয়? শরীর চর্চা হয়? তাহলে বোঝা গেল যে এই খেলার মধ্যে প্রথম শর্তই নাই। প্রথম শর্ত কি? শরীর চর্চা।
খেলতেই যদি হয় রে মুসলমান, খেলতেই যদি হয়, শরীর চর্চা যদি করতে হয়, সকাল বেলায় দৌড়ের প্রতিযোগিতা লাগাও, নিয়ত করবা মনে মনে, আল্লাহ যদি আমার আফগানিস্তানে যাওয়া লাগে, কাফেরদের সম্মুখ দিয়ে দৌড় দিতে হবে, ওই কোন সময় দৌড় দিয়ে মোকাবেলা করার জন্য সামনে যাওয়া লাগবে, তীর ধনুক নিয়ে হাত ঠিক করেন, ইয়ার গান একটা কিনে নিয়ে হাত ঠিক করেন, নিশানা ঠিক করেন, আর নিয়ত করেন মনে মনে, আল্লাহ আমি যেন আমেরিকার সৈন্যদের বুকে ঠিক মতো গুলি লাগাইতে পারি, জোরে কান মারহাবা। মুসলমান ভাইরা, গত পরশুদিন পত্রিকার মধ্যে দেখলাম এক আম্মাজান কানের দুল বিক্রি করেছে, কানের দুল বিক্রি করে ওই আম্মাজান একটা রাইফেল কিনে দিয়ে 18 বছরের একটা ছোট্ট বাচ্চাকে ডাক দে, বলে বাজান রে, তুই সারা পৃথিবীতে আমার আর বেটা বলতে বেটি বলতে কেউ নাই রে বাজান, শোন আমি দেখতে পাচ্ছি পত্রিকায় ওই আফগানিস্তানের জমিনে শত শত নারী পুরুষ নির্যাতিত হচ্ছে রে বাজান, আমার কানের দুলটা বিক্রি করে রাইফেল কিনে তোর হাতে আমি তুলে দিলাম, যারে বাজান যা, আমি তোকে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে পাঠায় দিলাম, জোরে কান মারহাবা। ও মুসলমান ভাইরা, ছোট্ট বাচ্চা জিজ্ঞেস করেছিল, মা কোথায় যাব আমি, বলে বাজান যা জিহাদের ময়দানে যা। মার মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কিসের জন্য বাবা, মার বড় আশা হাসরের ময়দানে বহু মেয়ে মানুষ করবে, শহীদের মা বলে আমার আল্লাহ ডাক দিবে, যারে বাজান যা, তোর আশা আকাঙ্ক্ষা আমি সব ছেড়ে দিলাম, হাসরের ময়দানে আমি শহীদের মা বলে গর্বিত হতে চাই, জোরে কান মারহাবা। মুসলমান ভাইরা, মনে মনে নিয়ত করেন, খেলতেই যদি হয় শরীর চর্চা করেন, হাত ঠিক করেন, ঘোড়ার পিঠে চড়েন, যুদ্ধের সমরাস্ত্র ট্রেনিং দিতে থাকেন, যুদ্ধের ট্রেনিং দিতে থাকেন। ভাইরা আমার মনে রাখবেন, তাহলে বোঝা গেল খেলতে গেলে কয়টা শর্ত, 3টা শর্ত। কয়টা? 1 নাম্বার শরীর চর্চা, 2 নাম্বার শর্ত যেই খেলা খেলতে গেলে শরীয়তের কোন আইন অমান্য হয় না। আপনারা বলেন তো, ফুটবল খেলতে গেলে কি হাঁটুর উপর কাপড় তোলা লাগে না? হাডুডু খেলতে লাগে কি লাগে না? মেয়েরা যে সাঁতার কাটে তাতে কি পর্দা রক্ষা হয়? একবারে পুরুষের নাভির থেকে হাঁটু পর্যন্ত ছোট, আর মেয়ে মানুষের কোন পর্যন্ত ছোট? এই মাথার চুলের থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমার মায়ের জাতি এত হালকা পোশাক পরা আরম্ভ করছে, একেবারেই নেকেট হতে চলছে, ধরে বলেন ঠিক না ভাই? খুব খেয়াল করে শোনো, জান্নাতুল ফেরদাউসের অংশীদার যদি হতে চান,